কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা, আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে। এসো এসো এসো। এই যে এই দুটো আমি ভিডিও বানাচ্ছি তো, ওই দুটো পাশ থেকে হাসাহাসি করছে। এখানে দাঁড়িয়ে থাকো তোমরা দুজন। তো আমরা এখন এসেছি ডুয়ার্সে। আমার তো লাস্ট ভিডিওগুলো দেখে বুঝতেই পারছেন যে আমি এখন ডুয়ার্সে এসেছি, আর আমরা সত্যি খুব মজা করছি। ডুয়ার্স তো এমনিতেই ভালোবাসার একটা জায়গা। এখানে পাহাড় আছে, নদী আছে, ফরেস্ট আছে, এত 3 ধরনের শৌখিনতা একসাথে, সেটা কিন্তু একমাত্র ডুয়ার্সেই আছে। ডুয়ার্স যতবার আসি ততবার মনে হয় যেন এখানেই থেকে যাই, এসে এত ভালো লাগে ডুয়ার্সটাকে। তো এই ডুয়ার্সে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। জঙ্গল তো ঘোরা হয়ে গেছে, আর মোটামুটি কাছের যেগুলো চা বাগান ছিল, যা নদী, মোটামুটি সব দেখা কমপ্লিট। তো আজকে ভেবেছি যে একটু কোচবিহার ঘুরতে যাব। তো আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব কোচবিহারের ভিডিও। আপনারা চাইলে আলিপুরদুয়ার থেকে বাসে করেও যেতে পারেন। কোচবিহার কিন্তু এখান থেকে খুব কাছে। বাসে করে মনে হয় যতদূর সম্ভব 30 না 40 রুপিস নেয়। তো যেতে গেলে খুব সহজেই কোচবিহার পৌঁছে যাওয়া যায়। আর এখানকার ওয়েদারটা আজকে খুব ভালো, একদম বৃষ্টি নেই, খুব রোদ উজ্জ্বল একটা দিন। আর যদি আপনারা মনে করেন যে আমি গাড়ি রিজার্ভ করে যাব, তাহলেও কিন্তু যাওয়া যায়। তো আজকে যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করেছি, যতদূর এগিয়ে যাব আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। কোচবিহারের ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের জন্য। এটা কোচবিহার টাউন ঢুকে গেল না? আমার পেছনে হচ্ছে কোচবিহার রাজবাড়ি। তো এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, দেখি কত করে টিকিট। এই যে পেছনটায় ওই যে রাজবাড়ি দেখা যাচ্ছে। তো টিকিটটা কেটে আমরা রাজবাড়ির দিকে রওনা হব। 50 টাকা দেখি। ও বাচ্চাদের লাগে না? বাচ্চাদের লাগে। ও নাও কি নিকু? হয়েছে বলো তো? আমাদের টিকিট কাটা হয়ে গেল, আর এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি রাজবাড়ি। আর ছেলের মনে পড়ে গেছে যে আমি তো ছোট্টবেলায় একবার এসেছিলাম, তখন বাবু এত ছোট্ট ছিল যে একটু পরেই বলে আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও। আর এখন কিন্তু সেটা বললে হবে না, এখন বাবু বিগ বয় হয়ে গেছে, আর সব মনে পড়ে যাচ্ছে। ওই হিরো রুক যাও থোড়া সা। কি কিছু মনে পড়ছে? শুধু হালকা হালকা মনে পড়ছে না? তো তুমি এখনই যে বললে যে মা আমার একটু মনে পড়ছে, মনে পড়লো যে এসেছিলাম। হ্যাঁ, কত বড় এলাকা দেখেছো? যখন আমরা এসেছিলাম তখন এরকমই গরমটা ছিল। ঠান্ডার সময় মজা বেশি। ঠান্ডার সময় আসলে রোদে বসা যাবে, আর এখন তো একদম পুড়িয়ে ছাই করে দিচ্ছে। গাছই নাই না, মনি ওই জন্যই তো আসেনি। যাও গাছ ছিল, গাছগুলোকেও কেটে দিয়েছে। যেখানে
কোচবিহার ডুবা বোর্ড। বুঝতে কি হয়েছে? এই দেখো অবশেষে আমরা চলে এলাম রাজবাড়িতে। সুন্দর রাজবাড়ি, কত বড়। চলে এলাম। রৌদ্রটাও কিন্তু একটু কমে গেছে, রৌদ্রটাও কমে গেছে। আর আমরা রাজবাড়ি, আমার পেছনে একদম কোচবিহার রাজবাড়ি। এই জায়গাটা এসে কি ঠান্ডা মনে হচ্ছে না বাবা? এই জায়গাটা কি ঠান্ডা মনে হচ্ছে। আর যারা আমার ভিডিওতে প্রথম দেখছেন যে কোচবিহার রাজবাড়ি, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই রাজবাড়ির যে মেন গেটটা তার পেছনেই কিন্তু আছে টয়লেট। একটু জল খেয়ে জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে আছে ড্রিঙ্কিং ওয়াটার প্লাস হচ্ছে টয়লেট। তো সামনে গেলেই দেখতে পাবেন প্রথমে ড্রিঙ্কিং ওয়াটার আছে, সেই রাস্তাটায় পেছনে চলে গেলে টয়লেট আছে। তো রাজবাড়ির ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তার জন্য আজকের ভিডিও এখানেই থাকলো। পরের দিন আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর এই যে দেখুন, এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, আর আমার পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে টয়লেটের, ওয়াশরুমের, আর এটা হচ্ছে মেন গেট। আজকের মতো টাটা বাই বাই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ভিডিওর সাথে।